পল্টুকে মালাটা পরাতেই ওর তো যায় যায় অবস্থা। বলছি বরণ তো হলো, এবার বাড়ি যাই। বাড়ি যাবে কি গো জামাই? এই তো সবে সেবা শুরু হলো। দুদণ্ড বসো, আমি একটু খাবারগুলো আনি। ভুতুড়ে শাশুড়ি এবার চলে যায় খাবার আনতে। ও রান্নাঘরে চোখ রাখতেই দেখে ভুতুড়ে শাশুড়ি নিজের 2 পা উনুনের আগুনে ঢুকিয়ে দিয়ে রান্না করছে। জামাইকে উঁকি মারতে দেখেই বিকট ভাবে হেসে ওঠে। তোমার জন্য পা পুড়িয়ে রান্না করেছি জামাই। ও যা স্বাদ হবে না খাবারে। পল্টু আর দেখতে পারে না, ভয়ে জ্ঞান হারায় মুহূর্তেই। এত দুর্গন্ধযুক্ত পচা খাবার ডাস্টবিনের গন্ধকেও যেন হার মানাচ্ছে। এই খাবারের সামনে আর 1 মিনিট বসে থাকলেই পল্টু অক্কা পাবে। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে যায় পল্টুর। লাজুক মুখ করে বলে, শাশুড়ি মা, বলছি কি, সকলের সামনে খেতে না ভীষণ লজ্জা লাগছে। ওহো, আগে বলবে তো জামাই। এই সবাই বাইরে যা তো, বাইরে যা। খাও তো, খাও খাও বাছা, আরাম করে খাও তুমি। আমরা ঘর ফাঁকা করে দিলাম। ওরা চলে যেতেই পল্টু কোনো রকমে খাবারগুলো মাটি দিয়ে চাপা দিয়ে ঢেকে দেয়, তারপর হাঁক দেয়। শাশুড়ি মা, খাওয়া হয়ে গেছে। এক ডাকেই ভুতুড়ে শাশুড়ি এসে হাজির। পল্টু একটা মিথ্যে মিথ্যে করে জোরে ঢেকুর তোলে। এবার আসি। ওহো, যাই যাই করছো কেন জামাই? এবার একটু বিশ্রাম নাও, তারপর তোমাকে নাচ দেখাবো। নাচ? হ্যাঁ, জামাই এসেছে বলি একটু এন্টারটেনমেন্ট তো করতেই হবে নাকি? এরপর সেই এন্টারটেনমেন্টের নামে যা যা হলো পল্টুর দুঃস্বপ্নেও তা কোনোদিন ভাবতে পারেনি। চারপাশ থেকে একে একে কঙ্কাল ভূত এসে জড়ো হলো। তারা সবাই মিলে নাচ শুরু করলো। এমন অদ্ভুত নাচ যে পল্টুর চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই দেখো জামাই, আমার স্পেশাল নাচের স্টেপ। পল্টু বুঝলো এরা যদি ওকে এখানেই রেখে দেয় তাহলেও আজকেই শেষ হয়ে যাবে। এক মিনিট, বিরাট বড় একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কি হয়েছে জামাই?